আজ হলো আমাদের বাড়ির কুমারী পুজো। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। গত 2 বছর যাবত আমাদের বাড়িতে হয় এই কুমারী পুজো। এই বছর নিয়ে 3 বছর পূর্ণ হবে। পুজোর পাশাপাশি হোম হয়, আর হোম যেহেতু খোলা আকাশের নিচে করতে নেই, তাই পুরো ছাদে এরকম ত্রিপল টাঙানো হয়েছে। এই কুমারী পুজো সাধারণত দুর্গাপুজো বা বাসন্তী পুজোর অষ্টমী অথবা নবমী তিথিতে হয়। তবে আমাদের এই পুজো যেহেতু মানসিকের পুজো, তাই অভিজ্ঞ ব্রাহ্মণ পুরোহিত দ্বারা একটা বিশেষ তিথি দেখেই করা হয়। দেবী দুর্গা কুমারী রূপে অসুর নিধন করেছিলেন, আর সেই থেকেই কুমারী পুজোর মাহাত্ম্যই আলাদা। 3 থেকে 16 বছর বয়সী কুমারী অর্থাৎ রজস্বলা বা ঋতুমতী হয়নি এমন কন্যা সন্তানকেই কুমারী রূপে পুজো করা হয়। বয়স অনুপাতে এক একজন কুমারী মাকে এক এক রকমের নাম দেওয়া হয়। যেমন 3 বছরের ত্রিধা মূর্তি, 4 বছরের কালিকা, 11 বছরের রুদ্রা। আমাদের এই পুজোতে আমাদের বাড়িরই 3 জন কুমারী কন্যা সন্তানকে পুজো করা হয়। 3 জনকে ভিন্ন রূপে পুজো করা হয়, মা তারা, মা মনসা এবং কামাখ্যা। আর এই কুমারী পুজোর সবচেয়ে প্রয়োজনীয় দ্রব্য হলো কুমারী মাকে দেওয়া সাজ শৃঙ্গার। সাজ শৃঙ্গারের মধ্যে কি কি ছিল সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। আস্তে আস্তে পুজোর সমস্ত জোগাড় প্রায় হয়ে এসেছে, আর ফলগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তবে আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হলো নারকেল তোলা। এরপর একে একে সমস্ত ফুলগুলো ঝুড়ির মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর এই ঝুড়ি ভর্তি ফুল দেখতে কি যে ভালো লাগে। আর এই লাল জবাটা দেখো, দেশি জবা হলেও সাইজটা কিন্তু বেশ ভালো। যেহেতু হোম হবে, তাই হোমের জন্য 28টা নিখুঁত বেলপাতা আলাদা করে সরিয়ে রাখলাম, আর পুজোর বেলপাতাগুলো ফুলের ঝুড়ির মধ্যেই রাখলাম। পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে, আর আমাদের কুমারী মাগুলো এখন নিচে সাজতে বসেছে। বাকি সমস্ত পুজোটা নিয়ে আসছি পরের পার্টে।